মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যেভাবে উন্নয়ন করেছে এবং পাড়ায় যে সমস্ত রাস্তাঘাট আরো যে যে সমস্ত উন্নয়ন করেছে সেসব উন্নয়নগুলো আমাদের এখানে ভালোই মানে আমরা বুঝে পেয়েছি এবং উন্নয়ন করে যাচ্ছে। ক্যানিং পূর্বের স্থানীয় বিধায়কের নাম কি? ক্যানিং পূর্বের স্থানীয় বিধায়কের নাম শওকত মোল্লা। শওকত মোল্লা কতটুকু সাহায্য করেন আপনাদের? শওকত মোল্লা এখানে আমরা সংখ্যালঘু মানুষ, যদিও এখানে আমরা পুজো আসতে থেকে শুরু করে যা যা আমাদের এখানে আমরা যেভাবে উৎসব করি সেই উৎসবের সমস্ত দিকটা মোটামুটি আমাদের এমএলএ শওকত মোল্লা, সে দুর্গাপূজা থেকে বলি, কালী পূজা থেকে বলি, জগদ্ধাত্রী বলি, আর যে কোনো অনুষ্ঠান আসলে আমাদের সমস্ত পোশাক আশাক থেকে শুরু করে যা যা আসে আমাদেরকে উনি উনার নিজের তহবিল থেকে আমাদের কাছে সেসবগুলো পাঠিয়ে দেয়। সেই হিসাবে আমরা মোটামুটি মানুষের সবাই আমরা পরিষেবা পাই, আমরা সেইভাবে পেয়েছি, ওনার সেইভাবে আছে এবং তিনি তাঁর যা উদ্দেশ্য সেই উদ্দেশ্য হিসাবে বলছে আমরা শওকত মোল্লা আমাদের প্রিয় এবং তিনি আমাদের সমস্ত দিকটা দেখভাল করে। বিগত দিন দেখেছি 80,000 করে পুজো মণ্ডপে খরচ দিতেন মুখ্যমন্ত্রী, এই বছরে দেখছি 1,10,000 টাকা দিয়েছে। কতটুকু খুশি আপনারা? বর্তমানে 1,10,000 করে দিয়েছে, আমরা এতে খুশি এবং আরো ছোট ছোট যে যে মানে জগদ্ধাত্রী এবং শ্যামা পুজোগুলো হচ্ছে সেগুলোতেও দিচ্ছে মোটামুটি সেইভাবে আমরা সবাই পুজো আসছি। ক্যানিং পূর্বের বিধায়ক হিসেবে হিন্দু সম্প্রদায়ের পাশে এবার পুজোয় কতটুকু ছিলেন শওকত মোল্লা? এবারে যে দুর্গাপুজোটা হয়ে গেল, এই দুর্গাপুজোর আগেতে আমাদের এখানে এমএলএ সাহেবের মানে নিজস্ব তহবিল থেকে আমাদের যে দুর্গাপুজো উপলক্ষে যে হিন্দুদের যে সমস্ত শাড়ি দিয়েছে এবং প্রত্যেকের পাঞ্জাবি দিয়েছে, সেই হিসেবে আমরা প্রত্যেকেই দুর্গাপুজোতে আমরা শাড়ি এবং পাঞ্জাবি পরে আমরা পুজোতে উৎসবে ঘুরেছি এবং সেইভাবে মোটামুটি আমরা ভালো আনন্দ। আচ্ছা, সামনে নির্বাচন বলে কি এই শাড়ি আর পাঞ্জাবি দেওয়া হচ্ছে নাকি প্রত্যেক বছরই তিনি দেন? না, প্রত্যেক বছর দেয়, এটাই নির্বাচন বলে না, এর আগে থেকে আরো 10 বছর আগে থেকে উনি এমএলএ মানে 5 বছর দুবার এমএলএ হয়েছে। তুমি যখন থেকে এমএলএ হয়ে আসছো তখন থেকে আমাদের এইভাবে দেখে আসছে। আচ্ছা, শুভেন্দু অধিকারী বলছে যে ভারতবর্ষের হিন্দু সম্প্রদায় বিপদে আছে। ও ভুল বলছে, আমরা তো সবাই এখানে হিন্দু মুসলমান, আমরা এখানে হিন্দু মুসলমান প্রায় কি বলবো মানে 40-60% হয়ে আছে, কিন্তু তবু এখানে সবাই আমার বাপ ঠাকুরদার থেকে শুরু করে সবাই এখানে যারা আছি আমরা হিন্দু মুসলমান সবাই প্রত্যেকের অনুষ্ঠানেতে মোটামুটি আমরা প্রত্যেকের সঙ্গে ওনাদের জলসা হোক, যেখানে মোটামুটি মিলাদ হোক, আমরা গিয়ে সেখানে আনন্দ করি, ওরাও আমাদের পুজোতে এসে যেভাবে মোটামুটি আমাদের সঙ্গে উৎসব করে সেইভাবে উৎসব করে। শুভেন্দু অধিকারী এও বলছেন যে পাকিস্তান মুসলমানদের আর ভারতবর্ষ হিন্দুদের, কি বলবেন? ভুল বলছে, এখানে জাতি ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের যে সমস্ত মানুষ আমরা বসবাস করছি, এরা আমরা যারা প্রকৃত ভারতীয় নাগরিক, আমরা সবাই চাই আমরা ভারতবর্ষে একসঙ্গে মিলেমিশে ভারতবর্ষকে ঐক্যভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে ব্যক্তিগত যে কথাটা বলছে সেটা তার ব্যক্তিগত কথা, সেটা অন্তত সঠিক কথা না। তিনি এও বলছেন বাংলায় বিজেপি সরকার ক্ষমতায় আসলে মুসলমান এমএলএদের ধরে এক এক করে ছুঁড়ে ফেলে দেবেন। তাহলে কি শুধু কি মোটামুটি ওই হিন্দুদের নিয়ে মোটামুটি এমএলএ করাবে? এখানে মুসলমান এমএলএ থাকবে না, তাহলে এখানকার মুসলিমরা কি মোটামুটি অন্য কোথাও চলে যাবে? তারা তো এখানে মোটামুটি এখানকার স্থায়ী বাসিন্দা, তারাও তো এমএলএ তো অবশ্যই হবে। তার যেখানে তাদেরও রাখতে হবে, হিন্দুদেরও রাখতে হবে, সবাই মিলে এখানে থাকবে। এখানে কোনো একচেটিয়া কোনো ধর্মীয় নিয়ে মোটামুটি রাজনীতি করা যায়। শওকত মোল্লা তো তিনি একজন মুসলিম ফ্যামিলির মানুষ, তিনি হিন্দুদের পাশে কতটা থাকেন, কতটা দেখেন? দেখেন, উনি এমএলএ সাহেব এখানে হিন্দুদের পাশে 100% থাকে, সবাইকে মোটামুটি সেই সহযোগিতা উনি ওনার কাছে যখনই যা আমরা হিন্দুরা গিয়েছি উনি সবটাই মোটামুটি আমাদের সহযোগিতা করেছে এবং এখনো পর্যন্ত আমরা যে সমস্তগুলো অনুষ্ঠান করি আর যাই করি, যেভাবে এমএলএকে আমরা ডাকি, এমএলএ সাহেব সেইভাবে এসে আমাদেরকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করে। হিন্দু মুসলমান একসাথে বসবাস করতে কোনো সমস্যা হচ্ছে না? না, আমাদের কোনো সমস্যা হয় না। আমরা আজকাল আমার পূর্বপুরুষ মোটামুটি আমার ঠাকুরদার আমল থেকে আমরা একসঙ্গে আছি মিলেমিশে। এখানে কেউ আমাদের মধ্যে কোনোদিন আজ পর্যন্ত আমরা কোনো রকমে আমাদের বিচার সালিসি হয় না, আমরা কোনোদিন কারোর সঙ্গে কোনোভাবে মোটামুটি আমরা ইগোর জায়গায় নেই, ওনাটা মোটামুটি এখানে কোনো সমস্যা হয় না আমাদের। আচ্ছা, আপনি কি এতগুলো কথা বললেন কোন লোকাল নেতৃত্বের ভয়ে বা চাপে বলছেন? না, লোকাল নেতৃত্বের ভয় চাপে বলো কেন? আমি সাধারণ মানুষ যেভাবে মোটামুটি আমরা পরিষেবা পাচ্ছি, আমি সেই কথাটাই বলছি। আচ্ছা, বিরোধীরা এও বলছেন যে শওকত মোল্লা এখানে জোর করে ভয় দেখিয়ে ভোট লুট করে, কি বলবেন? ও ভুল কথা, যারা বলে যে তারা একবার বুথে এসে দেখে যাক মোটামুটি এখানে কিভাবে গঙ্গাচারি বুথে যে ভোট হয়, সেই ভোটের পরিস্থিতিটা মোটামুটি এখানে কত শান্তভাবে মানুষ নিজের ভোট নিজেই প্রয়োগ করে। আচ্ছা, আপনার নাম কাকা? আমার নাম নরেন সর্দার। আপনার বাড়ি? গঙ্গাচারি। ধন্যবাদ।